আসসালামু আলাইকুম। তো রান্না করছি আজকে আমি চিতল মাছ। তো বাজার থেকে আমাকে মাছওয়ালা চিতল মাছ দিয়ে গিয়েছে, নদীর মাছ পেয়েছিল আজকে। তো যাই হোক আজকে এটাকে ভুনা করব। তো পিসগুলো আমি কিছুটা বড় রেখেছি আজকে, আর বাকিগুলো ছোট করে নিয়েছি। তো আজকে আমি মাছটা ভাজবো না, না ভেজে টাটকা মাছটা আমি ভুনা করব। তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি ফোড়নে জিরা দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা লাল করে নিব। তো এখানে হালকা লাল হয়ে গিয়েছে। তো আমি আগে থেকে পেঁয়াজটাকে ব্লেন্ড করে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। এটাকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি একে একে এখানে সব মশলা অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে মাছের মশলা, আর দিচ্ছি এখানে লবণ। ভালোভাবে আবারও কষাচ্ছি। তো এই তো কষানো হচ্ছে। আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব। তো এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানো হয়ে গিয়েছে, আমি এর মধ্যে পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢেকে দেব বলক আসার জন্য। ভালোভাবে একটা থকবকে বলক চলে আসবে। তো এখনও ভালোভাবে আসেনি বলক, তো আমি আবারও ঢেকে দিচ্ছি। আর ওই পাশে চলে ভাত হচ্ছে, দেখাই যাচ্ছে। তো যাই হয়তো বলক চলে এসেছে, আমি মাছগুলোকে এখন ছেড়ে দেব। যেহেতু মাছের পিসগুলোকে বড়ই রেখেছি, তো সেহেতু এটা আমি ভালোভাবে এভাবে নেড়ে নেড়ে দিয়ে রান্না করতে হবে। এখানে তো আমি কোনো খুন্তি বা চামচ ব্যবহার করতে পারতেছি না, ভেঙে যাওয়ার চান্স থাকে। তো যাই হোক আমি এটাকে একটু ছেঁকে ছেঁকে নিয়ে কড়াইটাকে এভাবে রান্না করেছি। তো এই তো রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি।